সকাল সকাল বৃষ্টি লাগিয়ে রেখেছে, এখন উঠে গেছে। তো এখন এখানে বসে আপাতত চা খাইস। বাবার হাতে এটা কি আছে? হ্যাঁ, ছাতা। ও মা, তুমি তো সব জানো। আচ্ছা, ইউ ফর কি? ইউ ফর বাহ, গুড বয়। সমুদ্রের কাছে চলে এসেছি। সমুদ্রের ঢেউটা দেখছো আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। দেখো কতটা ঢেউ। কিসের জন্য প্যানকেক নিয়েছি, পায়েস নিয়েছি। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। ক্রিস একা একা একটু ব্রেকফাস্ট করছে। তুমি কি খাচ্ছ? চলে যাচ্ছি, ওর কোনো ভ্রুক্ষেপ নেই, ওই স্লিপগুলো চড়বে। দেখো, আসো ক্রিস, আমরা চলে যাচ্ছি। আমরা নিউ দীঘা চলে এসেছি। আমরা করে দাও। গুড মর্নিং। তো এখন সন্ধ্যাবেলা না ভোরবেলা, তাই বলে রাখি এখন ভোরবেলা। এখন সকাল 5টা বাজে, মানে ভোর 5টা। সারা রাত ধরে এখানে বৃষ্টি হয়েছে। তো এখনো মানে পুরো আর কি বলবো, সমুদ্রের ঢেউ কিন্তু আবার কালকের মতো অনেকটাই সামনে চলে এসছে। আর মনে হচ্ছে না আজকে আর বিচে যাওয়া হবে। সব থেকে বড় কথা হচ্ছে মানে এত মানে বাচ্চা নিয়ে তো এখানে যাওয়ার কোনো প্রশ্নই নেই। তো ভেবেছিলাম সানরাইজ দেখবো আজকে, সেটা আর হলো না। সানরাইজ দেখা মানে এইটাই হয়, যখনকারটা তখন যদি তুমি না করতে পারো না, তাহলে কিন্তু মানে সেটার হয় না। এখন ক্রিস ঘুমোচ্ছে। আমি তো কালকেই মানে খানিকটা ট্রলি গুছিয়ে রেখেছি। এবার এখন খানিকটা গুছিয়ে নেবো। ব্যালকনিতে বসে আছি, একটু ভালো লাগছে। একটু পরে গিয়ে ট্রলিটা গুছিয়ে নেব, কমপ্লিট করব। কারণ আজকে আমরা দীঘা চলে যাব, মানে নিউ দীঘাতে। ওখানে জগন্নাথ মন্দিরের দর্শনটা করে নিয়ে আজকের দিনটা থাকবো ওখানে, আর তারপরে আমরা বাড়ি ফিরে যাব। সকাল সকাল বৃষ্টি লাগিয়ে রেখেছে, এখন উঠে গেছে। তো এখন এখানে বসে আপাতত চা খাচ্ছি। তবে যাব, একটু বৃষ্টিটা হালকা হয়েছে, একটু বিচে যাব, গিয়ে একটু ছবি টবি তুলতে তো হবেই, বলো। চলে তো যাব আর একটু পরে। তারপর ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব। আচ্ছা, কোথায় জিরাফ? কোথায়? আচ্ছা, হ্যাঁ পড়ে যাবে। আচ্ছা, তুমি আমি বলে বসো। ওই যে এলিফ্যান্টটাও দেখো, দেখো কত পোকা উঠছে আকাশে। দেখো আকাশে কত গঙ্গা ফড়িং উঠছে, দেখ বাবা। ওই দেখ। হ্যাঁ, আচ্ছা ক্রিস, তুমি সবাইকে গুড মর্নিং বলে দাও তো, এরকম করে। হ্যালো, গুড মর্নিং। হ্যাঁ, তুমি কোথায় এসছো? কি দেখছো? ওটা সামনে কি? ওগুলো ওই যে ওই যে ওই দূরে সামনে ওটা কি এরকম হুশ করে যাচ্ছে? কি ওটা? কি ওটা? ওই যে দূরে দূরে ওই দেখা যায়। কি দেখা যায়? সমুদ্র। দেখি কি ওটা? ওরে বাবা, তুমি সমুদ্রে চান করবে? ও, সো বৃষ্টি কিন্তু পড়ছে। তো আমরা একটা ছাতা নিয়ে বেরিয়ে গেছি বিচের দিকে। আসলে কোনো কিছুই বাধা মানে না ঘুরতে আসলে। মাথাটাকে বাঁচানোর জন্য জাস্ট এই টুপিটা পরে নিয়েছি, আর ক্রিসকেও টুপিটা পরিয়ে দিয়েছি যাতে মাথাটা কোনোভাবে না ভেজে। বেশিক্ষণের জন্য যাচ্ছি না,
কারণ আর কিছুক্ষণ পরই তো চলে যাব, তাই একটু আর কি সমুদ্রটা শেষবারের মতো আর কি একটু দেখে আসি, কারণ আবার কবে আসবো তার কোনো ঠিক নেই, তো সেই জন্য। বাবার হাতে এটা কি আছে? হ্যাঁ, ছাতা। ও মা, তুমি তো সব জানো। আচ্ছা, ইউ ফর কি? ইউ ফর? বাহ, গুড বয়। এইভাবেই খেলার ছলে মাঝে মধ্যে একটু পড়িয়েও দিই, কালার বলো, অ্যালফাবেটস বলো। আমি কিন্তু সমুদ্রের কাছে চলে এসেছি। ঢেউটা দেখছো আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, দেখো কতটা ঢেউ আসছে। তো আমরা একটু এসেছিলাম এখানে একটা গুমটিতে একটু চা খেতে, তো এবার চা খেয়ে আর কি রিসর্টে ফিরে যাব, গিয়ে ওখানে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে তারপর তো যাই হোক আমাদের গন্তব্যস্থলে যেতে হবে। এখান থেকে তো সেইভাবে গাড়ি কিছু বুক করতে পারিনি, টোটো বুক করে নিয়েছি। ঢেউয়ের স্রোতটা দেখো, দেখো দেখো জাস্ট দেখো। আমরা রিসর্টে ফিরে যাচ্ছি এখন। দেখতেই পাচ্ছ কিভাবে জলের এটা বাড়ছে। দাদা বললো যে নিম্নচাপ হয়েছে, সেজন্য এত মানে জলের কি বলবো ঢেউয়ের এত জোর। আরেকজনকে দেখো সমুদ্র থেকে খুব সুন্দর এনজয় করছে। ভালো লাগছে বাবা? সমুদ্র ভালো লাগছে? ট্রলি অলমোস্ট সব রেডি হয়ে গেছে, গোছানো, বাকি তো ফিনিশিং টাচ একটু পরে দিতেই হবে। আর এখন আমরা কোথায় যাচ্ছি ক্রিস? ব্রেকফাস্ট করতে? দরজা বন্ধ? সত্যি তো দরজা বন্ধ। হ্যাঁ, এই যে ক্রিসের জন্য প্যানকেক নিয়েছি, পায়েস নিয়েছি। আমি তো এখন আমরা ব্রেকফাস্ট করতে বসেছি। দেখি তুমি কি খাবে, কি খাবে আগে বলো, কি খাবে? বকছো তো, হয়ে গেল। আমি বলছি দুষ্টুমি করতে নেই, বসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই একমাত্র ওর জন্য নাও। ডিম দেবে? আবার তাকাচ্ছে, ওই যে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। ক্রিস একা একা একটু ব্রেকফাস্ট করছে। তুমি কি খাচ্ছ? এ বাবা, চলো চলো। আমাদের ব্রেকফাস্ট ডান, এবার আর কি ফাইনাল একটু গোছগাছ করে বেরোবো। কোথায় যাবে? আবার আবার করছো? কি এসছে? এটাকে কি বলে? কি এসছে? বাহ, কি সুন্দর জানে কৃষ মঞ্চু। দেখো আমার নাম ধরে ডাকছে। কাকে ডাকছো? মাম্পিকে। চলো, দেখো আমার নাম ধরে রেখে দিই। তো আপাতত আমরা তো এবার নিউ দীঘার দিকে যাচ্ছি। আমরা আবার আরেকটা সমুদ্র যাচ্ছি। হ্যাঁ বাবা, আরেকটা সমুদ্র। তো এখানকার মানে ট্রিপটা তো ভালোই হলো গেল আর কি।
দুদিন বেশ সুন্দর কাটালাম, ক্রিশও খুব এনজয় করেছে। তোমরা যারা এখনো আসোনি তারা কিন্তু একবার ভিজিট অবশ্যই করে যেও, আমার তো খুবই ভালো লেগেছে। আর এখানে বাচ্চা নিয়েও ঘুরতে কিন্তু কোনো সমস্যা নেই, খাওয়া দাওয়া সবকিছুতেই কিন্তু মানে খুবই আর কি বলবো সুবিধা পেয়েছি আমি। তো চলো আমাদের ফাইনাল বিলও সবকিছু সেটেল হয়ে গেছে, এবার একটু শেষ সময় কয়েকটা ফটো সেশন করে তারপর আমরা কিন্তু বেরিয়ে যাব। আর আমাদের গাড়িও চলে এসছে। আমার একটা জিনিস কিন্তু খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে কিন্তু চারদিকে খুব গ্রিনারি, খুব ভালো লেগেছে। দেখো যেদিকটা তাকাবে শুধু গ্রিন অ্যান্ড গ্রিন। আর তার মাঝখানে ক্রিশ কি কালারের ড্রেস পরেছে? হ্যাঁ এদিকে তাকিয়ে বলো। দেখো যেটা বলছিলাম, এত সুন্দর গ্রিন। আর সেদিনকে তো ভালো করে দেখিয়েছি তোমাদের, তা সত্ত্বেও দেখো এখন যেহেতু বৃষ্টি হয়েছে না, তো সবকিছু এত ফ্রেশ। এখানে কিন্তু মেনটেনেন্সটাও খুব সুন্দর, প্রত্যেক দিন মানে ওদের মেনটেনেন্সটা খুবই ভালো। চলো তুমি কি চড়বে? ঘোড়া? আচ্ছা চলো। ফাইনালি ওর একটু শখ ছিল। তুমি কি চড়ছো? এটা ঘোড়া। ও একটু ঘোড়া চড়বে, তো যাই হোক একটু ঘোড়া চড়ুক ও, ততক্ষণ আমি তোমাদেরকে এই সাইডটা একটু দেখিয়ে দিই। আজকে সারাদিনের ওয়েদারটা মনে হচ্ছে খুব বৃষ্টি বৃষ্টি যাবে আর কি। ও কি খুশি হয়ে গেছে এই চারটেকে, সেদিন অন্ধকারে দেখে বোঝেনি। দেখো আমরা চলে যাচ্ছি, ওর কোনো ভ্রুক্ষেপ নেই, ওই স্লিপগুলো চড়বে। দেখো আসো ক্রিশ, আমরা চলে যাচ্ছি। কালকে একটা দোকান থেকে ক্রিশ গাড়ি কিনেছিল, সেটা ফেলে এসেছিলাম, তো এই দাদাকে বলাতে দাদা নিয়ে এসছে একটাই গাড়ি। এই গাড়িটা একটা জিনিস দেখবি দে, এই দে একটা গাড়ি দেখাচ্ছে, এরা এরা জিনিস দেখবে, এরা এরা এদের রোবট হয়ে যাবে। দেখ এই দে রোবট হয়ে গেল, আবার 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 দে এই দে। ক্রিশও অরেঞ্জ কালার, গাড়িও অরেঞ্জ কালার, বাহ। আমরা এখন টোটো করে যাচ্ছি, আমার তো হেভি মজা লাগছে। সত্যি কথা বলতে কি, কলকাতায় সবসময় এই 4 চাকার 2 চাকার ভিড়ে এইসব টোটো চড়া হয় না, বড় জোর রিক্সা, কিন্তু তাও খুব কম সংখ্যায়। আর এই প্রকৃতির হাওয়া খেতে খেতে যাওয়াটা, এটা তো প্রচণ্ডভাবে মিস করি আমরা কলকাতা শহরে। তো আমার তো বেশ মজা লাগছে। আর ক্রিশও দেখো এই দিকে সিটেই বসবে, মানে এত ওর পছন্দ এই দিকে সিটটা, ও মাম্মামের সাথেই বসবে, তাই তো? তুমি কিসে করে যাচ্ছ? এটা এটা কি চড়ছো? হ্যাঁ বলো, টোটো? হ্যাঁ যাচ্ছি আমরা তাজপুরের ওখান থেকে। এখানে দেখো ঢেউয়ের স্রোতটা কিন্তু আরো বেশি, কারণ আর জলটা দেখো কতটা বেড়ে গেছে। যত আমরা মানে দীঘার দিকে এগোচ্ছি তত কিন্তু জলের ঢেউয়ের স্রোত বাড়ছে। এখানে সব ফটো সেশন করার জন্য বসে যাচ্ছে। কত ফাস্ট সমুদ্রটা, ওরে বাবা, সে মেরিন ড্রাইভের মতো।
বাবা, তুমি তো খুব এক্সাইটেড সমুদ্র দেখে। আমার খুব ভালো লাগে, বিশ্বাস করো। মনে হচ্ছে কতক্ষণ ওখানে যাবো, ঝপাত ঝপাত করে লাফাবো, খুব মজা লাগে। তুমি এবার দেখো ঢেউয়ের স্পিডটা, ঘুমিয়ে পড়লো হবে না রে, না ওকে আমার তো ওখানে সত্যি মানে মানে কি বলবো, ছোট্ট ক্রিস্টের সামনে আর মানে এইসব তো ভাবতেই পারি না এখন। ওর সিকিউরিটিটা আগে, ওর সিকিউরিটি সেফটি তো পাগল পাগল লাগে। আমি মনে হচ্ছিল কতক্ষণ ওখানে এতদিন যেতে পারতাম না। তোমাদের এখন একটা জিনিস দেখাবো, মানে আমি তো খুব এক্সাইটেড হয়ে গেছি, জাস্ট দেখো। মানে যাবার পথে এরকম একটা দৃশ্য দেখে আমি দাঁড়াবো না, সেটা তো হতেই পারে না। তবে এখানে কিন্তু ওয়ার্নিং দিচ্ছে যাতে বেশি কাছে না যাওয়া হয়, কারণ দেখতেই পাচ্ছ প্রচণ্ড ঢেউয়ের মানে স্পিড, আর অনেকটাই জল চলে আসছে সামনে, তো সেই জন্য বাবার ছেলে সেলফি তুলতে ব্যস্ত, দেখো। তাই আমরা এবার এগিয়ে যাই। দেখো এখানে কিন্তু ওয়ার্নিং দিচ্ছে, বারবার বলছে এখানে থেকে সরে যেতে, কারণ জলের ঢেউয়ের স্রোত কিন্তু আরো বেশি বাড়ছে। আমরা নিউ দীঘা চলেই এসেছি। আমরা চলে এসেছি, আর এখানে কিন্তু ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, আর এই হচ্ছে আমাদের হোটেল, অপোজিটেই হচ্ছে বিচ। হোটেল ইয়েস রিজেন্সি। যদি বিকেলে বৃষ্টিও হয়, এই দোতলায় বসে সমুদ্র এনজয় করা যাবে। আহারে, বাবা মাকে দেখতে পাচ্ছে না। চলো, এই তো বাইরে, চলো চলো, বাইরে সমুদ্র। ওই দেখ গনু দাদা, গনু দাদা, এই যে গনু দাদা, চলো নম করে আসবে, চলো। এই দেখ কত ফিশ, মা কি সুন্দর, দেখ বাবা কত ফিশ। দেখো তো কি কি কালারের ফিশ আছে, দেখো তো। বাবা, যাও সামনে যাও, যাও। না না, কামড়াবে কি করে, ও তো ভেতরে আছে। আসো এদিকে, এসো আমার কাছে আসো। এই দেখো কত ফিশ, দেখ কি সুন্দর সুন্দর ফিশ। গনু দাদাকে নম করে দাও। চলো, ওকে নিয়ে আগে তুমি ঢোকো। তো আমরা তো ঘরে ঢুকে গেছি অলরেডি। দেখো একবার, এখান থেকেই দেখতে পাচ্ছ বেডটা কি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাজিয়ে রেখেছে। আর আমরা তিনজন দেখো ফুল ফ্রেমে, এই মিররে আয়নাটা বেশ বড় আছে। এখানেও কিন্তু একটা এলসিডি টিভি রয়েছে, এখানে বসার জায়গা রয়েছে। বেডটা কিন্তু বেশ বড়। আর এই হচ্ছে একটা টেবিল চেয়ার আছে, মিনি ফ্রিজ আছে, একটা আলমারি রয়েছে যেখানে তুমি লাগেজ ফাগেজ রাখতে পারো। আর একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই, এই মিনি ফ্রিজটায় কিন্তু ওরা কিছু জিনিস দিয়ে দিয়েছে যেটা কিনা চার্জেবল। ওরা ছবি তুলে নিয়ে, এই যে হচ্ছে বাথরুম, বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এবার তোমাদের ব্যালকনিটা দেখাই। দেখো এখানে হচ্ছে বসার জায়গা আছে এরকম, আর এই দেখো এখানে মার্কেট আছে। এখানে বসেই কিন্তু সি বিচের মজা নেওয়া যাবে। এটাই বলছিলাম যে একটু ওপরের দিকে যদি ঘর হয়
তাহলে কিন্তু মানে এখানে বৃষ্টি বাদল হলো, এখানে বসে এনজয় করা যাবে। দেখো কত লোকজন কিলবিল করছে এখন। বিকেলে দীঘার মন্দিরে যাওয়ার প্ল্যান আছে, তো চলো এখন ফ্রেশ হয়ে নিই। এবার হচ্ছে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিয়ে আমরা দুপুরে চান করব, খাওয়া দাওয়া করব। এখানে আগে একটু বসে রিল্যাক্স হই। এখন আমরা ফ্রেশ হয়ে এসছি লাঞ্চ করতে, তাই তো কৃষ? তুমি কি খাবে এখন? হ্যাঁ ভাত খাবে। কি দিয়ে ভাত খাবে? হ্যাঁ কি দিয়ে ভাত খাবে? কি দিয়ে ভাত খাবে বলো? মাছ দিয়ে ভাত খাবে? আচ্ছা আজকে ডিম দিয়ে ভাত খাবে। হ্যাঁ নুন দিয়েছি আমি, একটা জিনিস আমি ভুলে গেছি। ঠিক ঠিক ঠিক। দেখি নুন খাবে ভাতে? নুন দিয়েছি, নুন দিয়েছি, নাও নুন দিয়েছি, ধরো দেখি। কৃষকে খাওয়াতে খাওয়াতে অলরেডি আমাদের খাবারও চলে এসেছে। তো আমি নিয়ে নিয়েছি আজকে ইলিশ মাছ, আর ও নিয়েছে হচ্ছে পমফ্রেট। পমফ্রেট যদিও ঢাকা পড়ে গেছে, দেখা যাচ্ছে না।